বাড়ির পুকুরে আমি ডাইরেক্ট রঙিন মাছ চাষ করি। সেই ডাইরেক্ট পুকুর থেকে কিছু কালো ল্যাকটেল বেলুন মলি পেয়েছিলাম। সেই মলি মাছগুলো নিয়ে নিমতলার পুকুর একটা নেটে আমি ছেড়ে রেখেছিলাম। আজকের দেখবো যে সেই নেটে কেমন মাছ বাচ্চা দিল আর সেই বাচ্চা কেমন সাইজের বড় হয়েছে। তো সকালবেলা চলে এসেছি বন্ধুরা নিমতলার পুকুরে, ছোলাটা নিয়ে নেমে পড়েছি পুকুরে। এবার আস্তে আস্তে চলে এসেছি যে নেটটাতে সেই বেলুন মলিগুলো ছাড়া ছিল সেই নেটটার কাছে। এসে একটা মাছ দেখতে পাচ্ছি না, তার কারণ সব মাছ ডুবে আছে। তাই নেটটা এক কোণে জড়ো করেছি, কিন্তু প্রচণ্ড ময়লা জড়ো হয়েছে। তাই আমি মাছ বাঁচার আপনাদের দেখাবো না, একদম মাছগুলো সব গামলাতে তুলে তারপরে দেখাবো। তো দেখো বন্ধুরা, মাছগুলো সব গামলার মধ্যে তুলে নিয়েছি। এখানে মোটামুটি কালো ল্যাকটেল বেলুন মলির ধাড়ি বেশ কিছু দেখা যাচ্ছে। তার সাথে সাথে যে মাছগুলো বাচ্চা হয়েছিল সেগুলো বড় হয়ে গেছে। তার মধ্যে কিছু প্লেন মলি বেরিয়েছে, কিছু ল্যাকটেল মলি বেরিয়েছে, কিছু প্লেন বেলুন বেরিয়েছে, আবার কিছু ল্যাকটেল বেলুনও হয়েছে। মোট 4 রকম মাছ এর মধ্যে আছে। এবার এই মাছগুলো থেকে আমি ভালো ভালো যে ল্যাকটেল বেলুন মলি সেগুলো বেছে আবার ওই নেটে ছেড়ে দেবো। আর যে প্লেন বেলুন, কালো মলি, কালো ল্যাকটেল মলি সেগুলো বেছে নিয়ে আর একটা নেটে রেখে দেবো। যে ল্যাকটেল বেলুন মলিগুলো ছেড়েছিলাম সেগুলো কিন্তু সাইজে অনেক বড় হয়ে গেছে। আর ল্যাকটেল বেলুন মলি তো আপনারা চেনেন, মাছগুলোর গেটা পুরো গোল হবে আর লেজটা দুটো বড় বড় হয়ে বেরিয়ে আসবে। তারপরে যে ভালো ভালো বেলুন মলিগুলো আছে ল্যাকটেল, সেইগুলো আমি বেছে বেছে সব গামলির মধ্যে রেখে দিচ্ছি। এরই মধ্যে দেখে একটা ছাঁট মলিও এর মধ্যে হয়েছে। তো যেহেতু ডাইরেক্ট পুকুর থেকে মাছগুলো ধরা, ছাঁট তো হতে হবে স্বাভাবিক। তো সমস্ত বেলুন মলিগুলো বেছে নিয়েছি ল্যাকটেল। এবারে যে প্লেন মলি বেলুন মলিগুলো আছে সব নেটের মধ্যে ওপরে তলায় কতগুলো ল্যাকটেল বেলুন মলি হয়েছে একবার দেখুন। মোটামুটি অনেকগুলোই হয়েছে। তবে এদের থেকে একবার আমি কিছু মাছ তুলে একটা খুচরো খদ্দের আমাদের বাড়িতে এসেছিলো, তাকে বিক্রি করেছিলাম। তো যাই একবার মলি মাছগুলো নিয়ে চলে এসেছি একটা নেটে। যে নেটে আছে কিছু রেড কাপ আর গোলপি মাছের বাচ্চা, সেই নেটে ছেড়ে দেবো। তার কারণ এই মাছগুলো আবার বড় হোক, এর মধ্যে থেকে কিছু মলি তো পাওয়া যাবে। তো যাই হোক, মাছগুলো এবার আমি ছেড়ে দিলাম সেই নেটের মধ্যে। এবারে চলে যাবো আবার পুরাতন জায়গায়, যে নেটটাতে আমি ল্যাকটেল কালো বেলুন মলি রেখেছিলাম সেই নেটটার কাছে। তার কারণ ওই মাছগুলো আবার ওই নেটেই ছেড়ে দেবো বাচ্চা হওয়ার জন্য। যেহেতু মাছগুলো একদম ধাড়ি, তবে মন বলছে এই মাছগুলো আবার কিছু বাচ্চা দেবে। তার কারণ এদের পেটগুলো প্রচণ্ড ফোলা ফোলা। এমনি বেলুন মলির গেট আপ গোল হয়, তবুও মনে হচ্ছে এদের পেটে বাচ্চা আছে। তো যাই হোক বন্ধুরা, দেখো ছোটো বড়ো করে মোটামুটি গোটা 50-এর মতন এখানে ল্যাকটেল কালো বেলুন মলি পাওয়া গেছে। এখানে মেলগুলো দেখো ছোটো ছোটো আর ফিমেলগুলো বড় বড়। এটাই কিন্তু ল্যাকটেল বেলুন মলির বৈশিষ্ট্য। এই মাছের মেল কিন্তু খুব বড় হয় না, ছোট ছোট হয়, কিন্তু ফিমেল একদম বড় বড় হয়ে যায়, যেন রসগোল্লা, পান্তুয়া বা কালোজাম যাই বলেন। তো এবারে এই মাছগুলো তোমাদের লাস্টবার মতো দেখিয়ে দিচ্ছি। দেখো হাতে তুলেছি কি বড় বড় মাছ। এবারে মাছগুলো আমি ছেড়ে দেবো যে নেটটাতে এই মাছগুলো ছিল সেই নেটে। তো এবারে আস্তে আস্তে করে হাত নেটটা নিয়ে আমার নেটের ভেতর ঢুকিয়ে নিলাম মাছগুলো ছাড়ার জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো মাছের ভিডিও নিয়ে। তোমরা দেখতে পেলে কালো ল্যাকটেল বেলুন মলি মাছ যত্ন না করলে তার মধ্যে মলি কিন্তু হয়ে যাবে।